শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য খুব চমৎকার একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। অনেকে এই বিষয়গুলা এখন পর্যন্ত অবগত না। সো আমি আশা করি এই ইনফরমেশনটা পাওয়ার পরে আপনি মোটামুটি ভালো ফিল করবেন। সো শুধু স্টুডেন্ট না, আমি আর কথা বলবো আরো যারা এখন পর্যন্ত ভ্যাকসিনের আওতায় আসেন নাই তাদের জন্য, তাদের কথা বলবো। এবং ফাইনালি হচ্ছে আরেকটা বিষয় বলবো, যারা ভ্যাকসিন গণটিকা নিয়েছেন কিন্তু তারা এখন পর্যন্ত এন্ট্রি করেন নাই, তারা কি করবেন। সেই যে দুইটা বিষয় বা তিনটা বিষয় আমি আপনাদেরকে আপডেট করব। তো একটা জিনিস আপনাদের, যারা স্টুডেন্ট দিয়ে শুরু করি। তো যারা স্টুডেন্ট আছেন, যারা গণটিকা, যারা স্কুলে আপনারা যেটা করেছেন, আপনারা স্কুলে জন্ম সনদ নিয়ে গিয়েছিলেন, নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে স্কুল আরেকটা স্কুলকে একটা অস্থায়ী কেন্দ্রে নিয়ে গিয়েছে এবং সেখান থেকে আপনারা 2 ডোজ কমপ্লিট করেছেন। কিন্তু আপনার কাছে ঠিক যে একটা তারা স্কুল থেকে একটা টিকার কার্ড দিয়েছে, সেই কার্ডে কিন্তু 2টা সিল মেরে দিয়েছে কোন ব্র্যান্ডের টিকা আপনি নিয়েছেন, এরকমই কিন্তু হয়েছে। কিন্তু আপনি যখন অনলাইন থেকে টিকার সার্টিফিকেট ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু আপনি এটা পাবেন না, কারণ দেখাবে কিরকম দেখায়, আসেন দেখা যাক। সো দেখেন, আমি যদি গুগলে চলে যাই, গুগলে যাওয়ার পর surokkha.gov.bd তে গিয়ে, যারা এখানে দুইটা ব্যক্তি থাকতে পারে, দুই ধরনের পার্টি থাকতে পারে। এক ধরনের হচ্ছে যারা এখন পর্যন্ত স্কুল রেজিস্ট্রেশনই করে দেয় নাই, জাস্ট ফর্মে সিল মেরে দিছে, আপনিও টিকা নিয়ে নিয়েছেন। আর এক ধরনের পার্টি আছে যারা স্কুল থেকে রেজিস্ট্রেশন করে দিছে। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে স্কুল রেজিস্ট্রেশন করে দিছে, যখন আপনি নতুন করে রেজিস্ট্রেশন করতে যাবেন তখন কিন্তু দেখাবে কি যে আপনার টিকা, আপনি দেখেন আপনি 1 ডোজ টিকা সম্পূর্ণ করে সার্টিফিকেট যখন ডাউনলোড করতে যাবেন তখন দেখাবে যে আপনি 1 ডোজ সম্পূর্ণ করেন, ন্যূনতম 1 ডোজ সম্পূর্ণ করে আবার চেষ্টা করুন সার্টিফিকেট ডাউনলোড করতে গেলে। আর যখন আপনি যদি আপনি করতে যান, যে টিকার কার্ড ডাউনলোড করতে চান রেজিস্ট্রেশন করার পরে, আপনি তো একটা টিকা কেন্দ্র করবেন, কেন্দ্র হচ্ছে গিয়ে সিলেক্ট করবেন যে কোন কেন্দ্র থেকে আপনি টিকার কার্ডটা নিতে চাচ্ছেন বা ভ্যাকসিন নিতে চাচ্ছেন। তখন দেখায় কি, আপনি দেখেন ভ্যাকসিন কার্ড ডাউনলোড, এখানে যখন আইডি পাসওয়ার্ড দিকে মানে আপনার যে জন্ম সনদের নাম্বার এবং আইডি দিয়ে ক্যাপচা দিয়ে ওকে করবেন, তখন দেখেন কি দেখায়। আমি যখন ডাউনলোড করার পর এটা যদি ওপেন করি, দেখেন কি দেখায়। এই দেখেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার মানে কি, এটা কিন্তু আপনার একটা নাম্বার দিছে, তারপরে আপনার জন্ম তারিখ দিছে, জন্ম সাল দিছে, মানে এনআইডি নাম্বার, নিবন্ধন নাম্বার দিছে, এবং নাম কিন্তু দেখেন এখানে কোনো নাম টাম নাই। এবং নিচের দিকে আসি, এখানে কিন্তু ডোজ কয়টা নিছে সেটাও কিন্তু আপডেট নাই। এখন আসেন এটার সমাধান আগে দিয়ে নিই। এটার সমাধান হচ্ছে, আপনার যদি অলরেডি স্কুল রেজিস্ট্রেশন এরকম করে দিয়ে থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে, এই কার্ডটা ডাউনলোড করবেন। এই কার্ডটা ডাউনলোড করবেন, আপনার কাছে একটা কার্ড আছে যেখানে আপনার 2 ডোজ বা 3 ডোজ আপনি কমপ্লিট করছেন। এই দুইটা পেপারস, আপনার জন্ম সনদের পেপারস, আপনার বাবা মার জন্ম সনদের পেপারস। তাহলে কটা হলো? বাবা মার এনআইডি, সরি জন্ম সনদ না, বাবা মার এনআইডি 2টা, টিকার কার্ড, আপনার কাছে একটা কার্ড আছে, তাহলে কটা হলো? 4টা। আর আপনার জন্ম সনদ, এই 5টা ডকুমেন্ট নিয়ে যদি আপনি ঢাকার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি যাবেন মহাখালী কাঁচা বাজারের অপোজিটে MIS বিল্ডিং আছে। এই MIS বিল্ডিং এর এখানকার যে অ্যাড্রেসটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। MIS বিল্ডিং এর 2nd ফ্লোরে যাবেন, ওখানে আইসিটি ডিভিশন আছে, আইসিটি ডিভিশনে গিয়ে আপনি এটা আপলোড করে নেবেন, ঠিক করে নেবেন। যদি ঠিক না করে নেন তাহলে আপনি কি ধরনের, এখানে সবাই কিন্তু একটা বিপদের ভিতরে আছেন। কেন বিপদের ভিতরে? যে কোনো সময় আপনার কিন্তু উন্নত চিকিৎসা বা যে কোনো কাজের কারণে আপনার দেশের বাইরে যাওয়া লাগতে পারে। সো দেশের বাইরে যেতে গেলে আপনার কিন্তু ভ্যাকসিন কার্ড মাস্ট, আপনাকে ভ্যাকসিন কার্ড করতে হবে, ভ্যাকসিন সার্টিফিকেট মাস্ট, ভ্যাকসিন সার্টিফিকেট আপনাকে দেখাইতে হবে। এবং 3 ডোজ ভ্যাকসিন না থাকলে আপনাকে করোনা টেস্ট করতে হবে, এবং করোনা টেস্ট করা মানে অনেক টাকার একটা বিষয়। সো এটা লাগবেই, ভ্যাকসিন সার্টিফিকেট ছাড়া কোনোভাবে আপনি দেশের বাইরে যাইতে পারবেন না। সার্টিফিকেট নাই, তাহলে আপনাকে করোনা টেস্ট করতে হবে, একটা হ্যাসেল কিন্তু। সো এখন আসেন, এটা হলো আপডেট করলেন যাদের রেজিস্ট্রেশন স্কুল করে দিছে। এবার আসেন যাদের রেজিস্ট্রেশন স্কুল করে নাই, এই রেজিস্ট্রেশনটা করে নাই, তারা কি করবেন? তাদের জন্য করণীয় হচ্ছে, আপনি নতুন করে আপনার জন্ম সনদ দিয়ে আপনি এখানে surokkha.gov.bd তে করবেন, রেজিস্ট্রেশন করবেন। আপনার নিকটস্থ টিকা কেন্দ্র, সেখানে আপনি একটা সিলেক্ট করবেন, এবং সেখান থেকে যখন আপনার মোবাইলে SMS আসবে, তখন এই যে আপনার যে 2 ডোজ বা 3 ডোজ কমপ্লিট করছেন সেই সার্টিফিকেট, আপনার জন্ম সনদের সার্টিফিকেট নিয়ে সেখানে যাবেন। সো যাওয়ার পরে তাদের দেখাবেন যে আমি অলরেডি ভ্যাকসিন নিয়েছি, তখন তারা অটোমেটিক্যালি এটা কি করে দিবে, সিস্টেমে সেট করে দিবে বা সিস্টেমে আপলোড করে দিবে। এটা গেলে স্টুডেন্টদের পার্ট শেষ।
এইবার আসেন, এখন পর্যন্ত যে আমি বলবো এরা হতভাগা অভাগা অভাগা মানুষ বাংলাদেশে, যারা এখন পর্যন্ত অবহেলায় কার উপর মানে যে কোনো একটা অজুহাত দিয়ে ভ্যাকসিন নেন নাই, আপনি মহা বিপদে আছেন। আপনি, আমি বলবো আপনারা এক প্রকার অ্যাটম বোম। সো আপনারা বোম থাকেন না, দয়া করে আপনারা রিস্কে আছেন। আর যারা ভ্যাকসিন নিছে তারা কিন্তু করোনা হলেও মোটামুটি একটা পর্যায়ে যাচ্ছে, কিন্তু আপনার হলে করোনা কিন্তু চলে যায় নাই, করোনা পৃথিবী থেকে যাবে না। আল্লাহর রাস্তে রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিবেন। আমি মনে করি রেজিস্ট্রেশন ছাড়া আপনি ভ্যাকসিন সেন্টারে যাবেন না। গণটিকা দিলেও ওই গণটিকা দিলেও আপনি ভ্যাকসিন সার্টিফিকেটটা আপলোড রাখবেন, কারণ মানুষ জানে না কখন কার বিপদ আসতে পারে। এবং আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আপনি ভালো করে জানেন, এটা নিয়ে আর ডিসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এবার আসেন গণটিকা যারা নিয়েছেন অলরেডি। সো গণটিকা নিয়েছেন, আপনার কাছে আপনি এনআইডি নিয়ে গিয়েছেন, এনআইডি নিয়ে গিয়েছেন, আপনাকে টিকা দিয়ে দিয়েছে 2 ডোজ বা 3 ডোজ। এখন আপনি কি করবেন? আপনার তো সার্টিফিকেট নাই, সার্টিফিকেট আপনার লাগবে, লাইফ টাইম লাগবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি surokkha.gov.bd তে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন এনআইডি দিয়ে। রেজিস্ট্রেশন করার পরে যখন এরকম মানে টিকার কার্ডটা ডাউনলোড করবেন, কারণ ডাউনলোড করে রাখবেন আগে থেকে। এবং যখন যে পাশাপাশি যে কেন্দ্র আপনি সিলেক্ট করছেন সেই কেন্দ্র থেকে আপনার মোবাইলে যখন এসএমএস আসবে, তখন আপনি আপনার এনআইডি নিয়ে যাবেন এবং আপনি বলবেন, এবং টিকার কার্ডটা নিয়ে যাবেন, আপনি বলবেন যে আপনার যদি টিকার কোনো যদি কোনো কাগজে সিল টিল দিয়ে থাকে যে কোন ব্র্যান্ড নিয়েছেন, বা আপনার যদি মনে থাকে যে আমি এই ব্র্যান্ড নিয়েছি, সেটা সেখানে গিয়ে বলবেন। আপনি ওই দিন ওখানে টিকা নিতে যাবেন না, আপনার সনদটা আপলোড করতে মানে আপডেট করতে যাবেন। তাদেরকে বলবেন যে আমি ভ্যাকসিন নিয়েছি, দয়া করে আমাকে আপডেট করে দেন, তখন তারা আপডেট করে দিবে। তো বিষয়টা বন্ধুরা এই ছিল। এখন লাস্ট একটা জিনিস আমি ভুলে গেছিলাম, আই এম এক্সট্রিমলি সরি বন্ধুরা। একটা জিনিস সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই দেখেন, একজন স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্টের এই একই সমস্যা। আমি অনেকগুলো ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করে দেখেছি। দেখেন এখানে স্টুডেন্টের নাম দেওয়া আছে ভি, মানে মানে দুনিয়ার সব কাজ করতে পারছে, কিন্তু এখানে আইসা একজনের স্টুডেন্টের নাম সে লিখতে তার কষ্ট হয়ে গেছে, মানে অনেক কষ্ট। মানে এখানে কি বলবো, আমাদের যারা স্বেচ্ছাসেবী থাকে, ঠিক এনআইডি তে এই ঝামেলাগুলাই হয়েছে, যে তার নামটা ঠিক মতো লিখতে পারে নাই। সো এই যখন আপনি আইসিটি ভবনে যাবেন বা মহাখালী এমআইএস বিল্ডিং এ যাবেন, তখন বলবেন যে জন্ম সনদটা এই জন্য নিয়ে যাবেন যে জন্ম সনদ অনুযায়ী যেন আপনার বাচ্চার নামটা যেন এখানে সুন্দর করে দিয়ে দেয়। যারা ঢাকার বাইরে আছেন, যে স্টুডেন্ট গুলা যারা অলরেডি গণটিকা আছে, তারা কই যাবেন? স্টুডেন্টরা কই যাবেন? প্রত্যেকটা জেলা শহরে এবং থানা শহরে আইসিটি বিভাগ নামে একটা বিভাগ আছে উপজেলার ভিতরে। ওইখানে আপনি আপনার স্কুলের সাথে যোগাযোগ করে সেখানে গিয়ে আপনি সেম প্রসিডিউরে, যেটা আমি বললাম মহাখালীতে এমআইএস ভবন, ঠিক ওখানে আইসিটি একটা বিভাগ আছে, ওইখানে গিয়ে আপলোড করে নেবেন, আপডেট করে নেবেন, নট আপলোড। সো বন্ধুরা, আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আরো কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ফাইনালি আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করতে বলবেন না। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।